পেতনি, চিতাবাঘ, শিয়াল আর কুমিরের অদ্ভুত খেলা। একদা জঙ্গলের মাঝখানে ছিল এক বিশাল পুকুর। সেই পুকুরের ধারে বাস করত এক কুমির। কুমিরের নাকি খুব অভ্যাস ছিল, যেই পুকুরের কাছে আসে তাকেই ভয় দেখানো। সে ভাবত, আমি তো জঙ্গলের রাজা। কিন্তু আসল রাজা ছিল চিতাবাঘ। চিতাবাঘের ছিল দারুণ গতি আর ভয়ঙ্কর নখর। তবে চিতাবাঘ খুব চালাক ছিল না, সহজে যে কারো ফাঁদে পা দিত। আর জঙ্গলের সবচেয়ে চতুর প্রাণী ছিল শিয়াল। সে সব সময় অন্যদের ঝগড়া লাগিয়ে মজা নিত। কিন্তু এই গল্পের আসল রহস্য ছিল এক পেতনি, যে রাতে পুকুরের ধারে আসে আর ভয়ঙ্কর শব্দ করে বলে, আমার মাছ ফেরত দে, না হলে তোদের নিয়ে যাব। ড্যাশ ড্যাশ ড্যাশ। এক রাতে শিয়াল এসে কুমিরকে বলল, শোন ভাই কুমির, তুই কি পেতনিকে দেখেছিস? ও নাকি খুব ভয়ঙ্কর। কুমির হাসল, আমি কাউকে ভয় পাই না। কাল রাতে আমি ওকে ধরব। এই কথা শুনে চিতাবাঘও এসে হাজির। আমার নাম শুনেছিস? আমিই রাজা, আমি পেতনিকে তাড়াব। শিয়াল চুপচাপ হাসল, মনে মনে বলল, এবার মজা হবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। পেতনির আবির্ভাব। রাত গভীর হলে পেতনি পুকুরের ধারে এসে চিৎকার করল, আমার মাছ ফেরত দে। কুমির ভয় পেয়ে পানিতে ডুব দিল। চিতাবাঘ গর্জন করে উঠল, কে রে? আমি তোদের ভয় পাই না। তখন পেতনি হঠাৎ গাছের ডাল থেকে উল্টো হয়ে ঝুলে বলল, আমার সাথে লড়তে চাস? চিতাবাঘের সাহস ফুরিয়ে গেল। সে দৌড় দিল। কুমির পানির ভেতর লুকিয়ে রইল। শুধু শিয়াল দূরে বসে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। পরের দিন পরিকল্পনা। চিতাবাঘ আর কুমির ঠিক করল, আজ রাতে ওরা মিলে পেতনিকে ফাঁদে ফেলবে। শিয়ালকে ডেকে বলল, তুই বুদ্ধিমান, আমাদের সাহায্য কর। শিয়াল বলল, ঠিক আছে, তবে শোন, পেতনিকে ধরা যাবে শুধু যদি ওর নিজের ভয় দেখানো যায়। ড্যাশ ড্যাশ ড্যাশ। শেষ খেলা। রাতে যখন পেতনি এলো, শিয়াল পেছনে থেকে চিৎকার দিল, পেতনি, তোর পিছনে আরেক পেতনি। পেতনি চমকে ঘুরে দাঁড়ালো, আর তখন চিতাবাঘ গাছ নাড়িয়ে ভয়ঙ্কর শব্দ করল। কুমিরও পানির ভেতর থেকে বুদবুদ তুলে আওয়াজ করল। পেতনি ভেবেই ফেলল, আরে বাবা, আমার চেয়ে বড় পেতনি এসেছে। সে ভয়ে দৌড়ে পালালো আর আর কখনো ফিরল না। ড্যাশ ড্যাশ ড্যাশ। শেষ দৃশ্য। শিয়াল গর্ব করে বলল, দেখলে তো, বুদ্ধির জোরেই